আসসালামু আলাইকুম। আমার আম্মা আমাকে বলছে যে বাবা তুই থাকস কই ওখানে, ওখানে একটু জায়গাটা ঘুরে দেখাইছে আমাকে। তো আমি যে রুমটাতে থাকি সেটা হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন বা অন ক্যাম্পাস হাউজিং বলে অনেকে। এই অন ক্যাম্পাস হাউজিং এ আমি একটা রুম পাইছি, ইউনিভার্সিটি থেকে আমাকে দেওয়া হয়েছে। তো এই রুমটাতে কি টাইপের ফ্যাসিলিটি আমার আছে এই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। মোট কথায় বলতে গেলে আমি আমার রুমটা আপনাদেরকে আজকে ঘুরায় দেখাবো। আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস, সবুজ গাছপালা, নীল আকাশ, সাদা সাদা মেঘ, এই হচ্ছে আমার থাকার জায়গা। তো এখানে 5টা করে অ্যাপার্টমেন্ট আছে প্রত্যেকটা তলায়। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের ভিতরে 4টা করে রুম আছে। এখানে দেখেন অ্যাপার্টমেন্টের সামনে যতগুলা আপনি গাড়ি দেখতেছেন পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে প্রত্যেকটা স্টুডেন্ট সবাই গাড়ি ইউজ করে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এখানে এই হুইল চেয়ার দিয়ে এটা কি। এখানে কিন্তু অনেক প্রতিবন্ধী স্টুডেন্ট আছে। এটার পাশেই দেখেন ওই যে আর একটা হুইল চেয়ার দিয়ে একটা জায়গার উপরে ইন্ডিকেট করা। এটা মানে হচ্ছে এখানে যে প্রতিবন্ধী স্টুডেন্টরা আছে শুধু ওরাই পার্কিং করতে পারবে। আপনার মনে প্রশ্ন আসতে পারে প্রতিবন্ধী না থাকলে এখানে তো যে কেউ এসে পার্ক করে দিতে পারে। যদি অন্য কেউ এখানে পার্কিং করে $250 জরিমানা হবে, তাও এটা হচ্ছে মিনিমাম। তো চলেন কথা না বাড়ায় আমার রুমের দিকে যাই। তো দরজা দিয়ে ঢোকার পরে প্রথমেই হচ্ছে রান্নাঘর। এখানে ফ্রিজ ট্রিজ আছে সবার জন্য। তো ওইটা হচ্ছে লিভিং রুম, যেটা হচ্ছে ড্রয়িং বলি আমরা। এখানে মনে করেন জুতা রাখার জন্য একটা ক্যাবিনেটের মতো আছে। এখানে আমরা আমাদের জুতা রাখি। দরজা দিয়ে ঢুকতে প্রথমেই যে রুমটা আছে এটা আমার। তো চলেন দেখা যাক আমার রুমে কি আছে। বিসমিল্লাহ। এই হচ্ছে আমার রুম। তো দরজার পাশেই আমি রাখছি আমার ডাস্টবিন। এখানে একটা বক্স দেখতেছেন, এই বক্সে রাখছি চাল এবং ডাল। এখানে দেখেন ডাল। এর পাশেই আছে আমার ওয়ার্ড্রপটা, এটা ইউনিভার্সিটি থেকেই দেওয়া। এখানে আপেল আছে, কলা আছে, মন চাইলে খাই। এটা কিন্তু আবার আমি কিনছি, এটা আবার ইউনিভার্সিটি থেকে দেয় নাই কিন্তু। পাশে এখানে যে এগুলো আছে, মগ আছে, কোক আছে, বডি লোশন, নারিকেল তেল। ফার্নিচার মোছার জন্য এই ক্লিনিং স্প্রেটা নিছি। ওয়ার্ডরোবের পাশেই আছে চেয়ার টেবিল, এগুলা ইউনিভার্সিটি থেকেই দেওয়া, হাউজিং থেকে। তো এখানে আছে আমার ল্যাপটপ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনাদেরকে বলছি, হাসানুর রহমান দিয়ে সার্চ দিলে চলে আসবে। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। চেয়ারটা ভালো একটা চেয়ার দিছে দেখেন, নর্মাল চেয়ার না। আর এই টেবিলটা পড়াশোনাও করতে পারবেন, আপনার জন্য ডেস্কটপ কম্পিউটার থাকে তাহলে সেটাও ইউজ করতে পারবেন। এখানে 3টা ড্রয়ার আছে, এখানে আমি অনেক কিছু রাখছি আমার প্রয়োজনীয় জিনিসপত্র। তো চেয়ার টেবিলের পাশেই আছে আমার ঘুমানোর জায়গা, আমার শোয়ার জায়গা, আমার খাট, বিছানার চাদর টাদর, এগুলা বালিশের কাভার, এগুলা দেশ থেকে আনছিলাম। এখানে যে ম্যাট্রেসটা আছে অনেক ভালো একটা ম্যাট্রেস। বাংলাদেশের তোশকে জাজিমে শুইলে কোমর টোমর ব্যথা করে ওরকম কিছুই হয় না, অনেক চমৎকার। এটাও ইউনিভার্সিটি থেকে দেওয়া। বাট আপনারা কিন্তু এখানে বালিশ, বিছানার চাদর এগুলো নিয়ে আসতে হবে, কাঁথা টাথা এগুলো নিয়ে আসতে হবে। আমাদের বাঙালিদের একটা অভ্যাস, খাটের নিচে আমরা কিছু না কিছু রাখি। এখানে আমি পেঁয়াজ রসুন, এদিকে যে আলু, এটা হচ্ছে পানির বোতল সব। এখানে আসলে পানিতে ক্লোরিন দেয়, তো আমি আসলে ওই পানিটা খেতে পারি না, সেজন্য পানি কিনে খাই। আর এখানে একটা রাইস কুকার কিনছিলাম। খাটের পাশেই কিন্তু পেছনে ওয়াল আলমারি আছে, এতটা বড় হবে ভাবি নাই। এখানে লাইট করলে এটা খুলে যায়। এইখানে মনে করেন যে আমি আমার যত জামা কাপড় আছে হ্যাঙ্গারে ঝুলে ঝুলে রাখি। উপরে আবার একটা তাক আছে, মোটামুটি টুকটাক জিনিসপত্র যেগুলো। এখানে হচ্ছে সব আমার কাপড় চোপড়, জায়নামাজ বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আমার গেঞ্জি, শার্ট, প্যান্ট সব। ওদিকে আরও জায়গা আছে, ওদিকে নিচে ওখানে আমি আমার লাগেজগুলো রাখছি নিচে। এই লাগেজটা আমি বাংলাদেশ থেকে আনছিলাম, ওখানে এটা একটু ভেঙে গেছে। এটার আমি এখন মনে করেন যে আমার গ্রোসারি জিনিসপত্র এখানে মাঝে মাঝে রাখি। অলরেডি দেখেন এখানে ডিম রাখছি আমি, একটা বোতল সরিষার তেল। বিছানা ঝাড়ু দেই, এটা দিয়ে বিছানা ঝাড়ু নিয়ে আসছি বাংলাদেশ থেকে। এটা কি জানতে চেয়ে লজ্জা দিবেন না, বুঝে নেন সবাই। কাজ শেষ, এভাবে স্লাইড করে আমি আটকাই দিব, কেউ দেখতেও পারবে না। এখানে বসে বসে আমি পড়ি, আর বাইরে ওখানে প্রকৃতি দেখা যায়, অনেক ভালো লাগে আমার কাছে। মোটামুটি এই হচ্ছে আমার রুম, আপনাকে দেখাই দিলাম কি কি আছে। খুব বেশি কিছু নাই, বাট একা একা মানুষ থাকার জন্য অনেক কিছুই আসলে।
আর আমার অ্যাপার্টমেন্টে একটা ওয়াশিং মেশিন আর একটা ড্রায়ার আছে। তো এইটা হচ্ছে ওয়াশিং মেশিন আর ওইটা হচ্ছে ড্রায়ার যেখানে কাপড় শুকাই। তো এগুলো ইউনিভার্সিটি থেকে আমাদের রুমে দিছে, আলাদা করে কিনতে হয়নি। তো এই হলো আমার রুম, আপনারা দেখলেন। জানি না কেমন লাগছে, তবে আমার মনে হয় একজন সিঙ্গেল মানুষ থাকার জন্য এই কয়টা জিনিসই এনাফ। এর চেয়ে বেশি কিছু আর দরকার নাই। তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যারা আপনারা বিদেশে আসতে চান, শুধু আমেরিকা না, ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রিতে আপনারা যারা আসবেন, ক্যাম্পাসের ভেতরে যদি মানে থাকেন আপনারা, তাহলে এই খাট টাট ফার্নিচার এগুলো আপনারা, খাটের ম্যাট্রেস, আলমারি, এগুলো আপনারা কিন্তু রুমের সাথেই পাবেন। ক্যাম্পাসের বাইরে আপনারা যে রুমগুলোতে থাকবেন সেগুলাই কিন্তু অনেক সময় এই ফার্নিচারগুলো কিন্তু থাকে না। যেই রুমগুলোতে ফার্নিচারগুলোতে থাকে, মানে ক্যাম্পাসের বাইরের কথা বলতেছি, ওগুলাকে ফার্নিশড রুম বলে, বাট ওগুলার দাম কিন্তু অনেক বেশি। সব কিছু এখানে ঠিক মতো অর্গানাইজ করা যেন একটা সংসার সাজানোর মতো, একা মানুষের সংসার আর কি। তো যাই হোক, ভিডিওটা মেনলি করা, আমার বাসার লোকজনও দেখে নাই আমার রুমটা অ্যাকচুয়ালি কেমন। আপনাদের কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে নক করবেন, আমি যতটুকু পারি সাধ্যমতো আপনাদের চেষ্টা করব। ধন্যবাদ।